খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন দেখুন বেরাদার। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে তিনার কাছে যাচ্ছেন কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, চিনা পরিচয় নাই, যেমন তিনার দরবারে গেছেন আল্লাহু আকবার কবিরা। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা গরিব নওয়াজকে দেখার সঙ্গে সঙ্গে বলছেন, ওগো মুঈনুদ্দিন এসো 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 এসো, তোমার আরো আগে আসার প্রয়োজন ছিল। পরিচয় নাই, জানা নাই, দেখা নাই, আল্লাহু আকবার, চিনা জানা নাই, আল্লাহু আকবার। এই খাজা মুঈনুদ্দিন হাসান সানজির রহমাতুল্লাহ আলাইহি তিনার পীর মুর্শিদের কাছে যখন প্রথম গেছেন, আল্লাহু আকবার, যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহু আকবার কি কবিরা, কি বলতেছেন খাজা মুঈনুদ্দিনকে বলছেন নাম ধরে, এ মুঈনুদ্দিন বাবা তোমাকে আরো আগে আসার দরকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতদিন এসাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতর, ঘুমাবি রে মন। আরে আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথী রে, আরে ভুলে আছো দিন রাতে, ভুলে আছো দিন রাতে, কখন আসিবে মরণ, ঘুমাবি রে মন। আর মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন। শোন বেরাদার, বলতেছিলাম খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আমার মুঈনুদ্দিন হাসান সানজিকে দেখে বলছেন, বাবা আরো আগে তোমাকে আসার প্রয়োজন ছিল, আগে আসার দরকার ছিল। আসুন বেরাদার, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির এই যে পীর মুর্শিদ ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনুন বেরাদার। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি নিজ মুরিদকে সঙ্গে নিয়ে, ফখরুদ্দিনকে সঙ্গে নিয়ে আপনার কি করেছেন, ইসলামের প্রচারের উদ্দেশ্য বানিয়েছেন। কালিমা পড়াবেন, মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন বেরাদার, আল্লাহ ওয়ালা বানাবেন, নেক বানাবেন, সৎ বানাবেন, জান্নাতি বানাবেন, আশা নিয়ে বেরিয়েছেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদকে নিয়ে। আল্লাহু আকবার কবিরা। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি এই মুরিদে খাসকে নিয়ে একটা গাছ তলায় গেছেন, আর গাছ তলায় বসে আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর ইবাদত করছেন। এই সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদে খাসকে বলছেন, বাবা মাগরিব হব অবস্থায় চলে এসেছে, আল্লাহ আল্লাহ আমরা রোজা অবস্থায় আছি, আগুনের ব্যবস্থা করো। একটু আগুন পেলে আমরা কি করব, খাবার বানিয়ে আমরা সুবহানাল্লাহ ইফতারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি খাস মুরিদ ফখরুদ্দিনকে কি করলেন, যখন আদেশ করলেন এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন। গ্রামের দিকে যাওয়ার পরে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যখন আপনারা গ্রামে গেছেন, দেখছেন একটা জায়গায় মানুষ অনেক রয়েছে। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাস ফখরুদ্দিনকে বলছেন, যাও আগুনের ব্যবস্থা করো। তো আগুনের ব্যবস্থা করতে গিয়ে দেখছেন অনেক মানুষ এক জায়গায় বসে আছে, আর মাঝে আগুন জ্বলছে, আর ওই আগুন জ্বালার জন্য লকড়ি দিচ্ছে, লকড়িতে তেল দিচ্ছে, ঘি দিচ্ছে, আর মানুষ চুপচাপ সব বসে আছে। আর ওই মানুষের ভিড়ের মধ্যে আল্লাহ আল্লাহ একজন মানুষ এরকম চেয়ারে বসে আছে, তার কোলে একটা ছোট্ট বাচ্চা 7-8 বছরের নিয়ে বসে আছে। এরা হচ্ছে মাজুসি, আগুন পূজারী মানুষ, আগুনের পূজা করছে। আল্লাহু আকবার। এই আগুনের পূজা করতেছেন সুবহানাল্লাহ। এমন সময়
আগুনের পূজা করতে করতে আল্লাহ আল্লাহ তিনি বলছেন যে ভাই একটু আগুন দাও তোমরা। আমার প্রিয় মুর্শিদ ইফতার করবে, রোজা করবে, আল্লাহ আল্লাহ এমন সময় বলছে আগুন দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদ যেন বলতেছেন, ভাইরা দাদারা একটু আগুন যদি তোমরা দাও, তোমাদের আগুন দিলে ফুরাবে না, শেষ হবে না, একটু আগুন দাও। তারা বলতেছে শোনো গো শোনো, এই আগুন আমরা দেব না, এই জন্য দেব না, আমরা মাজুসী ব্যক্তি আগুনের পূজা করি, আগুন আমরা পূজা করি, আগুন কি রব মনে করি, আগুন কি সব মনে করি। এই বলে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ খাসকে কোনো মতো আগুন দিতে রাজি হলো না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কাছে এক দুই কদম করে আস্তে আস্তে হাজরি দিলেন। হাজরি দেওয়ার পর বলছেন হুজুর আগুন তো খোঁজ পেলাম, কিন্তু আগুন পেলাম না, আগুন পেলাম না। বলে কেন আগুন পাওনি বলো? বলছে হুজুর আগুন আছে, কিন্তু এরা আগুনের পূজা করেছে আর আগুনকে সব মনে করেছে, আগুনকে রব মনে করেছে, আগুন দেয় না। আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন। আর যেতে 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 ওই মাজুসীদের মাঝে পৌঁছালেন, যে জায়গায় মাজুসীরা এক জায়গায় হওয়ার পরে আল্লাহু আকবার কাবীরা কি করতেছেন সুবহানাল্লাহ, যে আজকে আগুনের পূজা করেছে, আগুনকে রব মনে করেছে, আগুনকে সব মনে করেছে। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা কেন আগুন দাও না, কেন আগুন দাও না? ওসমান হারুনি বলছেন এই এত আগুন তোমাদের কাছে, আগুন দিতে পারো না? বলে না হুজুর আগুন দেব না। কেন দেবে না? বলে আগুনকে আমরা রব মনে করছি, খোদা মনে করছি, আল্লাহ মনে করছি। কেন? বলে এই আগুনের পূজা এই জন্য করছি, কিয়ামতের কঠিন দিনে বিপদের দিনে এই আগুন আমাদের ক্ষতি করবে না। এখন আমরা আগুনের সঙ্গে সুবহানাল্লাহ কি করতেছি? ইবাদত করছি, তাকে পূজা করছি, তাহলে কিয়ামতের কঠিন দিনে তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। এই সম্পর্ক হওয়ার কারণে আমাদের ক্ষতি করবে না, এটা তাদের বিশ্বাস। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন এ বাবা শুনো, কতদিন তোমরা আগুনের পূজা করতেছো শোনাও। এমন সময় এ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন হুজুর আমরা অনেক দিন থেকে আগুন পূজা করে। যিনি চেয়ারে বসেছিলেন তার নাম ফাঁসিয়া। এই ফাঁসিয়া বলতেছেন হুজুর আমি আজকে আগুনের পূজা করেছি, আমার বাপ করেছে, আমার দাদা করেছে, পরদাদা করেছে। আর শুনুন এই যে আমার বাচ্চা কোলে দেখছেন 7-8 বছরের ছেলে, এই বাচ্চা যখন বড় হবে, আমি যখন বিদায় নেব দুনিয়া থেকে, এই বাচ্চা আবার এই জায়গায় আগুনের পূজা করবে, সে নিজে মালিক হবে। এমন সময় ফাঁসিয়াকে আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি করছো ইবাদত, আগুনের পূজা করেছো, তোমার বাপ করেছে, তোমার দাদা পরদাদা করেছে, অনেক লম্বা সময় হয়েছে, সম্পর্ক কেমন হয়েছে একবার দেখি। বলে কেমন করে দেখবো হুজুর? বলছে শোনো শোনো, তুমি আগুনের পূজা করো, আগুনকে রব মনে করো, সব মনে করো। আমি আগুনের পূজা করি না, আগুনের কে আজকে পূজা করি নাই। তুমি আগুনের মধ্যে হাত দাও আর আমি ওসমান হারুন রহমাতুল্লাহ আগুনের মধ্যে হাত দেব। এমন সময় ফাঁসিয়া বলছে না 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 না, আমি আগুনের মধ্যে হাত দেব না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন এত সময় ধরে এত টাকা নষ্ট করলে আগুনে কেন হাত দেবে না? তোমার সঙ্গে সম্পর্ক হয়ে থাকবে, কারণ তুমি দীর্ঘদিন আগুনের সম্মুখে পূজা করেছো, তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, পরদাদা করেছে। নাও 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 আগুনের মধ্যে হাত দাও, হাত দাও। বলছে না না না, আমি আগুনের মধ্যে হাত দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেন। এই জায়গায় আমার খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে তুমি এতদিন ধরে আগুনের আজকে পূজা করছো, তোমার বাপ করেছে, তোমার দাদা করেছে, তোমার পরদাদা করেছে, আর তুমি আগুনের মধ্যে হাত দিচ্ছে, মানে ভয় করছো। কেন ভয় করবে? দাও, আমিও হাত দেব, তুমিও হাত দাও। আমি আগুনকে রব বলি না, আমি আগুনকে সব মনে করি নাই, আগুনের মধ্যে হাত দাও। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কথায় এ ফাঁসিয়া কোনো মতে হাত দেয় না। তাদের
গুরু যখন হাত না দেয়, এই মানুষগুলো আজকে খাজা ওসমান হারুনের দিকে ফলো করতেছে না, বলছেন আমি হাত দেব তোমরাও হাত দাও, কিন্তু কেউ দিতে চাইল না। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ পর্যন্ত বাপজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো আজকে কি করলেন, ফাঁসি আর কোলে যে বাচ্চা ছিল ওই বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলো। কোলে নিয়ে আদর করতে 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 শেষ পর্যন্ত বাপজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো এই আগুনের মধ্যে তিনি যেন কোরআনের এই আয়াত পড়তে আরম্ভ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনের আয়াত পড়তে পড়তে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ মারলেন। আগুনের মধ্যে যখন ঝাঁপ দিয়েছেন সমস্ত মাজুসি যারা বসেছিল সবাই যেন আশ্চর্য হয়ে গেলেন, কারণ আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনার চেহারা ভালো, গঠন ভালো, আল্লাহ বালা মানুষ, পাক মানুষ আজকে এই বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিল। কিতাবের মধ্যে লিখতেছেন আগুন এত লম্বা চওড়া ছিল, আগুনের মধ্যে যে ঝাঁপ দিয়েছে, আগুনের মধ্যে যে লাভ পেরেছে, আগুনের মধ্যে তিনাদের দেখা যায় না, দেখা যায় না। আগুনের মধ্যে রয়েছেন সবাই কান্না করেছেন, ছোট বড় মাজুসি যারা রয়েছে সবাই কান্না করেছে, তাদের আত্মীয় স্বজন সবাই কান্না করেছে। কেন কান্না করেছে জানেন? ওই বাচ্চার জন্য। আল্লাহ ওয়ালাকে চিনি নাই জানি নাই, কিন্তু এই বাচ্চা সহ আগুনে লাভ মারলো, বাচ্চাটা আর বাঁচবে না, আর বাঁচবে না। তারা বাচ্চার জন্য কান্না করছে। কোনের মধ্যে দেখা যায় না, না হুজুর দেখা যায় না, ওই বাচ্চাকে দেখা যায়। আজকে সবাই কাঁদে, আজকে সবাই কাঁদে, সবাই বলে যে বাচ্চা আর পাওয়া যাবে না, বাচ্চা শেষ হয়ে গেল। সবাই কান্না করছে, সময়ের দিকে লক্ষ্য করছে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখতেছেন প্রায় 1.5 ঘন্টা 40-45 মিনিট পর আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের কুণ্ড থেকে, ওই আগুনের ভিতর থেকে বেরিয়ে আসছেন ছেলে নিয়ে। জোরে বলবেন না? একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আরে ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। আর শিমুল ফুলে মজলে পারে, শিমুল ফুলে মজলে পরে, মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। আর ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফুল চিনে খেতে হবে বেরাদার। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আজকে 1.5 ঘন্টা থেকে আজকে আগুনের ভিতরে থেকে 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 বাচ্চা সব বেরিয়ে আসলেন, বাচ্চাকে আজকে ফাঁসিয়া নিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। সমস্ত মানুষের নজর আল্লাহ ওয়ালার দিকে, এই নেক মানুষের দিকে। এতক্ষণ পর্যন্ত কথা বলতেছিলেন না, তাকে আজকে পাত্তা দিছিলেন না, আজকে তিনার দিকে মানুষ সবাই তাকিয়ে আছে, তাকিয়ে আছে। আল্লাহু আকবার কাবীরা। ছোট বড় সবাই তাকিয়ে আছেন। এই বাচ্চা আজকে কথা বলতে জানে না। আজকে সুবহানাল্লাহ 7-8 বছরের ছেলে আব্বাকে বলছে, আব্বা যান, যখন আল্লাহ ওয়ালা আমাকে আগুনে নিয়ে ঝাঁপ মারেছেন আমি মনে করলাম বাঁচবো না, আর বাঁচবো না, আর বাঁচবো না। এমন সময় চোখ বন্ধ করে নিলাম, কারণ আমি মা দেখতে পাবো না, আর আব্বার কোলে বসতে পারবো না, আত্মীয় স্বজন পাবো না, পাবো না, পাবো না। এমন সময় যখন আগুনের ভিতরে গেলাম, আমার শরীর জ্বলে না, পুড়ে না, কষ্ট হয় না। আমি চোখ খুলে দেখলাম সুবহানাল্লাহ, এ আগুনের টুকরা আজকে আগুন হয়ে নাই, আজকে যেন ফুল বাগান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আগুন, এ কুণ্ড আগুন হয়ে নাই, যেন তিনি দেখছেন ওই বাচ্চা ছেলেটা বলছেন আল্লাহু আকবার, আমি আজকে দেখছি সুবহানাল্লাহ শুধু সুন্দর সুন্দর বাগান। জোরে বল, এত সুন্দর বাগান জীবনে দেখি নাই।
আল্লাহওয়ালার হাত ধরে ধরে আমি ওই বাগানে ঘুরছি, আল্লাহওয়ালার হাত ধরে ধরে ঘুরছি। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইরা, বাকি অংশ আপনাদের শোনায়। তবে মসজিদের উন্নতি কল্পে যখন জালসা, একটা দাদা ভাই কেউ আছেন যে সুবহানাল্লাহ 5,000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি একটু খাস করে দোয়া করব আর বাকি অংশ শোনাবো আপনাদেরকে। তবে একটা দাদা ভাই আল্লাহর ঘর মসজিদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর ঘরে দিচ্ছেন আপনি 5,000 টাকা। আপনি আপনার নামে দেন, আপনার মা বাবার নামে দেন, আত্মীয় স্বজনের জন্য দেন, খাস দোয়া করব 5,000 টাকা আজকে সুবহানাল্লাহ। নবী আমার বলেন যারা আল্লাহর ঘর বানাতে টাকা দিল তারা যেন জান্নাতে ঘর বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আসুন না ভাই, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবেন। ও গো চাঁদেরই চেয়েও সুন্দর কি, তারারই চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদেরই চেয়েও সুন্দর কি, তারারই চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, ওগো রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। যারা পারবেন একটু আসুন আল্লাহর ঘরের জন্য দেন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বাবজিরা আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনার আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে থাকুন, আমি আপনাদের জন্য খাস দোয়া করব। তবে একটু শুনুন বাবজিরা আমার ভাইয়েরা, আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই আজকে আগুন থেকে বেরিয়ে আসলেন। বাচ্চা নিজে নিজে বলছেন, আব্বা আজকে তুমি ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, কারণ তুমি আগুনের পূজা করছো। আগুনের পূজা করতে গিয়ে কত খরচা করছো, তেল দিয়ে, ঘি দিয়ে, লকড়ি দিয়ে, এই আগুনের কাছে বসে 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 এইভাবে
আগুনকে রব বলছো, সব বলছো, তারপরে তুমি আগুনে হাত দিতে পারলে না। আর খাজা ওসমান হারুনি আমাকে সহ আজকে আগুনের মধ্যে চলে গেলেন, এত সময় ধরে থাকলেন, আগুন ক্ষতি করতে পারলো না। ও আব্বা, এ আগুনের ক্ষতি করতে পারলো না কেন? আজকে তার ইসলাম ধর্ম সত্য ধর্ম রয়েছে। আল্লাহর নবীর কালেমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও। আমি ওই বাগান দেখে আসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাঁসিয়া ছেলের কথা শুনে সব মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে তাকে তাকিয়ে তাকিয়ে দেখার পর বলছেন, এ বাবা শোনো, আগুনের ভিতর গেলে তোমার চামড়ার ক্ষতি হয় না, পশমের ক্ষতি হয় না। আগুন আজকে তোমার জন্য জান্নাতি বাগান হয়ে গেছিল। এ বাবা শোনো শোনো শোনো, আমি ফাঁসিয়া, আমি আগুনের পূজা করতাম, আমার বাপ করেছে, আমার দাদা পরদাদা করেছে। শোনো শোনো, আজকে তোমার জবান থেকে আমি যখন কথা শুনলাম, আল্লাহ বালার পবিত্র চেহারা দেখলাম, নেক সৎ মানুষের যখন সঙ্গ পেয়েছে, এ বাবা শোনো শোনো, আমি কালেমা পড়বো, মুসলমান হব। আজকে ফাঁসিয়া কালেমা পড়ার জন্য রাজি হয়ে গেলেন। যখন কালেমা পড়ার জন্য রাজি হলেন, তার যে সব ভক্ত রয়েছে, ছোট বড় নারী পুরুষ, তারা বলছেন, ওগো ফাঁসিয়া, টাকা খরচ করেছি আমরা সকলেই, আজকে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, আপনি একাই কালেমা পড়বেন, এটা হতে দেব না। ফাঁসিয়া বলছে, শোনো, এতদিন টাকা খরচ করে, এত সময় নষ্ট করে আগুনের পূজা করলাম, আগুনে হাত দিতে পারলাম না, আগুনের সঙ্গে সম্পর্ক হলো না। আর একজন আল্লাহ ওয়ালা নেক মানুষ, যে এক আল্লাহকে মানে, নবী মুস্তাফার কালেমা পড়ে, আজকে আগুনের পূজা করে না, তারপর আগুনের মধ্যে চলে গেল, আজকে আগুন ক্ষতি করতে পারলো না। শোনো শোনো, এই ইসলাম ধর্মকে আমরা মানবো মানবো। ফাঁসিয়াকে বলে, ফাঁসিয়া, শুধু আপনি একাই কালমা পড়বেন না, একলাই কালমা পড়বেন না, আমরা সকলে মিলে কালমা পড়বো, কালমা পড়বো, ঈমান আনয়ন করবো, এক আল্লাহকে মানবো, এক খোদাকে আমরা বিশ্বাস করবো। এই বলার পর কি করলেন? আজকে ফাঁসিয়া সহ সমস্ত আজকে নারী পুরুষ ছোট বড় বাচ্চা সবাই কি করলেন? আজকে সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন বেরাদার, মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহ আল্লাহ, আজকে ফাঁসিয়া, আজকে যখন খাজা ওসমান হারুনের কদম তলে পড়েছেন, খাজা ওসমান হারুনি বলছেন, বাবা তোমাকে আমি শিক্ষা দেব, ইসলামিক কালচার তোমার মধ্যে দেব, তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, এবার ইলমে দ্বীন শিক্ষা তোমাকে দেব, তোমাকে দেব। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যোগ্য বানাবো না, আমি তোমার কাছ থেকে, তোমার গ্রাম থেকে যাব না, যাব না। আল্লাহু আকবার কাবীরা। ইসলামিক জ্ঞান দিতে আরম্ভ করলেন, হাদিস কোরআনের জ্ঞান দিতে আরম্ভ করলেন। আল্লাহ বলা নেক মানুষ, সৎ মানুষ খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে ফাঁসিয়াকে বলছেন, শোনো শোনো, তোমার এই নাম আর রাখা চলবে না, আমি চাই তোমার নাম হবে ইব্রাহিম, তোমার ছেলের নাম হবে আব্দুল্লাহ। আজকে নাম পরিবর্তন করে আজকে 2.5 বছর পর্যন্ত তিনি থাকলেন, তিনাদের সকলকে শিক্ষা দিতে আরম্ভ করলেন। ইসলামিক কালচার, ইসলামী শিক্ষা দেওয়ার পর ফাঁসিয়া যখন যোগ্য হলেন, আল্লাহু আকবার কাবীরা, ওনার মাথায় খেলাফতের তাজ দিয়ে তিনাকে আজকে কি করলেন? আজকে তাদেরকে আজকে মালিক করে দিয়ে, তাদের নেতা বানিয়ে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদে খাসকে নিয়ে বলছেন, বাবা চলো অন্য কোথায় যাব, আল্লাহ ওয়ালা বানাবো, ঢেক বানাবো, সৎ বানাবো, আজকে নবী প্রেমিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই 5,000 টাকা কেউ পারবেন না? আল্লাহর ঘর হবে। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই নাটটা পড়তে পড়তে বাবা যেমন ভাইরা আপনারা 500 100 200 500 করে 1000 করে যারা দেবেন একটু দিবেন। আমি সুবহানাল্লাহ একদম ঘড়ি দেখে বলবো 10 মিনিটের মধ্যে আমি নেমে পড়বো। সুবহানাল্লাহ। আমি আপনাদের ইমাম সাহেব সুবহানাল্লাহ মতিউর রহমান সাহেবের হাতে মাইক পেশ করব। উনি যে সময়টা নেবেন তার মধ্যেই বক্তা চলে আসবেন। সুবহানাল্লাহ। আর বক্তা মানে বক্তা 24 পরগনা থেকে এসেছে। সুবহানাল্লাহ। আপনারা
হয়তো জানেন না যে ইনাকে আনতে কত কষ্ট, দাওয়াত নিতেই চাই না বেরাদার, মানে এইদিকে আসার সময় নাই। শুধু আপনার মতিউর রহমান সাহেবের ওসিলাতে আমরা পেয়েছি। যাই হোক, ইনশাআল্লাহ শুনবো তিনার বক্তব্য। সুবহানাল্লাহ, বক্তব্য শুনবো আর আমলও করবো ইনশাআল্লাহ রহমান। তাই আপনারা যারা পারবেন 500, 100, 2000, 1000 করে আপনারা দিয়ে দেন। ইনি উঠার পরে পরে বক্তাকে তুলে দেবেন ইনশাআল্লাহ। একটু আসুন আপনারা যারা পারবেন দেন। এই গজলটা পড়তে পড়তে, এই নাতি নাবি পড়তে পড়তে একজন বেনামিতে দিয়েছেন 1000 টাকা। যে আশায়, যে উদ্দেশ্যই দিয়েছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। সকল বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, একটু হাত দেখে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলুন, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী, এটা আমার সঙ্গে বলুন, সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনা। আরো জোরে একটু বলুন, একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো। মা বোনেরা যে টাকাগুলো দান করেছে প্রায় 3500 টাকা। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা দিয়েছেন প্রায় 3500 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসেন মায়ের আওয়াজ শুনলে সুবহানাল্লাহ। এই নাটটা পড়ি শেষ। এই একজন নবী, আমার সঙ্গে একটু বলুন, একজন নবী আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনা। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে
খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনায় গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আগমনের খুশিতে কাবা ঝুঁকে সেজদা করেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহবুব শাহ সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন যার প্রেমে আপনার সেজদায় চলেছিল কাবা ঘর জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো যাহার আগো মনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে আরে তিনি মোদের নূরের নবী তিনি মোদের মায়ার নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরো জোরে একজন নবী আসিল গো সোনার মদিনা যার জন্য খুশি হলেন যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা অগ নবীর আশেক আবু বকর ইন্তিকালের পরের খবর জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ অগ নবীর আশেক আবু বকর ইন্তিকালের পরের খবর আরে রওজা পাকের তালা খুললে রওজা পাকের তালা খুললে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনায় যার জন্য দুরুদ পড়েন যার জন্য দুরুদ পড়েন স্বয়ং রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায় যা হোক ভাবছেন আমার ভাইয়েরা আপনারা সাধ্য মোতাবেক দিয়েছেন আলহামদুলিল্লাহ দেবেনও